আছে আবার বৃষ্টিও নেমে গেল। যে দেখুন বৃষ্টি নেমে গেছে। এখানকার রোদ, কত রোদ, তারপর আবার বৃষ্টি। যে ভাগিনা আর আমার ছেলে নাস্তা আনতে যাচ্ছে। সকাল সকাল আজকে হোটেল থেকে কিনা নাস্তা খাবো, তাই ওদেরকে পাঠালাম নাস্তা আনার জন্য। তো আমার রান্না বান্না শেষ, এখন খাবারগুলি বেড়ে রেডি করলাম। ভাগ্নিদেরকে খেতে দিব, আমরাও খাবো। আবার আয়েন দাদা হিস রাজের কইলাম টাকাটা ভাঙ্গাই লিয়ে যা। হুদাই রাজে যাইতেছে বাড়িঘর খালি করে ফিয়া। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ব্লগটা এই তো সকাল থেকেই শুরু করলাম। আজকে আমার বড় বোন আমার বাড়িতে আসছে পরশু দিন। কি কি রান্না বান্না করি বোনের জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। 150 টাকা ডাল আর পরোটা। যে ভাগিনা আর আমার ছেলে নাস্তা আনতে যাচ্ছে। সকাল সকাল আজকে হোটেল থেকে কিনা নাস্তা খাবো, তাই ওদেরকে পাঠালাম নাস্তা আনার জন্য। সকাল সকাল নাস্তা বানাইতে ইচ্ছা করতেছে না, তাই আজকে হোটেলেই পাঠালাম। ভাগিনাকে নাস্তা আনতে পাঠালাম। আজকে হোটেল থেকে নাস্তা কিনে আনতে দিছি, আজকে বানাতে ইচ্ছে করতেছে না। সকাল সকাল নাস্তা পরোটা আনতে দিছি। এখন নাস্তাটা আনলে তাদেরকে খেতে দিব। আমার বড় বোন ভাগনা তাদেরকে খেতে দিব, আমরাও খাবো। তাই পাঠালাম ছেলেকে নাস্তা আনার জন্য। আপনাদের সাথেও শেয়ার করব, তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। তিনটা দুইটা মাখে একটা তিনটা। তাহলে চলুন আজকে রান্না বান্না কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। তো কিচেনে আসলাম, ভাত আর ডাল বসায় দিলাম। এক চুলা ডাল দিয়ে দিছি আর এক চুলা ভাত বসায় দিছি। আর এখানে এই তো দুপুরকার রান্না বান্না বসায় দিলাম, ভাত ডাল বসায় দিছি। এখন মাংসটা কেটে নিব। পাড়া নাস্তা খেয়ে বসে আছে, টিভি দেখতেছে, আর আমি এখান দিয়ে রান্না বান্না সব কিছু জোগাড় করতেছি। তাহলে চলুন কি কি আজকে রান্না বান্না করি। এই যে ঢেঁড়স নিয়ে আসছে ছেলে আর আমার বোনের ছেলে, দুজন মিলে, রাজ আর সাদ। ওরা দুই ভাই যা ঢেঁড়স কিনে নিয়ে আসলো। ঢেঁড়স রান্না করব, ভাজি করব। আর এই তো এখানে মাংস ভিজানো হয়েছে। আর এই যে এটা কি বলে তিল্লি, যে তিল্লি আছে, ফ্যাপসা আছে, গুর্দা আছে, এগুলোকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে রান্না বসাবো। তাহলে সাথে থাকুন, কি কি রান্না বান্না করি আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ডাল ভাত বসায় দিছি, এটাও আস্তে আস্তে হতে থাক। তো ওই যে ডাল রান্না করলাম, ডালটা বাগার দিয়ে দিছি। এখন ঢেঁড়স ভাজিটা করব।
এখানে তিল্লি, গুড়দা আর হচ্ছে কলিজা, এগুলোকে এই যে সিদ্ধ দিলাম। আর এখানটা ঢেঁড়স ভাজি এটা করতেছি। তো হঠাৎ করে রোদ আছে, আবার বৃষ্টিও নেমে গেল। যে দেখুন বৃষ্টি নেমে গেছে, এখানকার রোদ, কত রোদ, তারপর আবার বৃষ্টি, হঠাৎ বৃষ্টি। হঠাৎ করে এই তো আমার কিচেনের কাজ কাম করা শেষ। এখন এখন রান্না বান্না প্রায় হয়ে আসছে। এই তো কলিজা টুকরা রান্নাই শেষ। আর এখানে যে গরুর মাংস রান্না করছি। এই তো আমার রান্না বান্না শেষ, এখন খাবারগুলি বেড়ে রেডি করলাম, ভাগ্নিদেরকে খেতে দিব, আমরাও খাবো। এই যে এখানে ভাত রান্না করছি, এখানে ডাল, এই তো এখানে গরুর মাংস রান্না করছি আলু দিয়া, আর এটা রান্না করছি ঢেঁড়স ভাজি, আর এটা এই যে কলিজা পেঁয়াজ দিয়ে দুপেজি করছি, আর লেবু কাইটা নিছি, আর এই তো এখানে লবণ, সব কিছুই রেডি করা। এখন খাওয়ার পালা, এখন সবাইকে খেতে দিব। এই তো সারাদিন কি কি করলাম, কি কাজ বাজ করলাম, আর কি রান্না বান্না করলাম, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হ্যাঁ আবার আয়েন। আচ্ছা দাদা হিস দাদার কইলাম টাকাটা ভাঙ্গাই লিয়া যা। মুদাই রাজে যাইতাছে বাড়িঘর খালি করে রাখিয়া। সামিয়া আহিস আবার, তোরা সবাই আহিস, হাফসা আহিস। কইলাম সন্ধ্যার পরে যাইতে, ওখানে পাগল হয়ে গেছে। এই তো আমার বড় বোন চলে গেল ভাগনা ভাগ্নি সবাইকে নিয়ে, আর আমার ছোট ছেলেটাকেও নিয়ে গেল। ও যেতে চাইতেছে ওর খালার বাড়ি, আর আমার ছেলে চলে যাওয়াতে আমার ঘর দুয়ার পুরাই একদম খালি খালি লাগতেছে, ভালো লাগতেছে না। আমার কাছেও খুব খারাপ লাগতেছে। মা বলতেছে ওরে যেতে দিলি কেন, কিন্তু ও তো যাওয়ার জন্য পাগল। ওর খালাবাড়ি বেড়াবে 2 দিন, তাই কি করার। আর বিকেলকার ওয়েদারটাই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। বড় বোনও চলে গেল ছোট ছেলেটাকে নিয়ে, তাই খুবই মনটা খারাপ লাগতেছে। তাই বারান্দায় আসলাম, ভালো লাগতেছে না বিকেল টাইম। ছেলেটাও চলে গেল, ঘরদুয়ার আসলে একদম খালি খালি লাগতেছে। জি বিকেলকার ওয়েদার।
আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি যেই দেখতেছেন সবাইকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।